দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিনে। আজ যে খবর দিয়ে শুরু করব, আজকে নবান্নে বৈঠক রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দখল মুক্তি অভিযান নিয়েই আজকের এই বৈঠক করবেন। গত সোমবারও তিনি বৈঠক করেছিলেন এবং রাজ্য জুড়ে যে দখল মুক্তি অভিযান শুরু হয়েছে তারপর এবং সেই ক্ষেত্রেই হকার উচ্ছেদ অভিযানের আবহে আজকে ফের নবান্নে বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই বৈঠক থেকে কি বার্তা দেন, অবশ্যই সেদিকে তো নজর থাকবে। তবে এই বৈঠকে কাদেরকে ডাকা হয়েছে? বৈঠকে সমস্ত জেলার জেলা শাসক তাদেরকে ডেকে পাঠানো হয়েছে, পাশাপাশি পুলিশ সুপার, সচিব তাদেরকেও ডাকা হয়েছে এই নবান্নের বৈঠকে উপস্থিত থাকার জন্য। এই বৈঠকে উপস্থিত থাকবেন পুর ও নগরায়ণ দপ্তরের আধিকারিকরাও। ভার্চুয়ালি থাকবেন বিভিন্ন থানার আইসি ও সিরা। কল্লোল মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো এই বৈঠক সম্পর্কে। কল্লোল, গত সোমবারও এই বৈঠক আমরা দেখেছিলাম, আজকে ফের তিনি বৈঠক ডেকেছেন। মূলত আজকের এই বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে? দেখো, আজকে নবান্নের যে বৈঠকটা হবে মূলত বলে দিই, আজকের বিভিন্ন জেলার জেলা শাসক, সুপারডার, পুলিশ সুপারডার থাকবেন এবং ভার্চুয়ালি থাকবেন বিভিন্ন থানার আইসি এবং ওসিরা। মূলত সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশটা দিয়েছিলেন যে বিভিন্ন অস্থায়ী যে ফুটপাত দখল করে যে কাঠামোগুলো গড়ে উঠেছে, অর্থাৎ হকারদের তাদের নিজের মতন করে যে এলাকা ফসল সাজিয়ে বসেছিল, সেটা থানার নির্দেশ দিয়েছিলেন। সেটা বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে এবং এই যে বিভিন্ন পুরসভাতে শুরু হওয়ার ফলে একটা সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিরোধী পক্ষ কিন্তু সেই জায়গাটা নিয়ে তারা সোচ্চার হচ্ছেন এবং সেদিক থেকে তাকে রাজ্যের পরিস্থিতি যাতে না আরো ঘটাল হয় সেই জন্য তড়িঘড়িভাবে আজকে মুখ্যমন্ত্রী বৈঠকে ডেকেছেন পুলিশ সুপারদের নিয়ে। শুধু তাই নাই, বিভিন্ন পুরসভার প্রধানরা থাকবেন, পুরো উন্নয়ন দপ্তরের যিনি ভারপ্রাপ্ত অর্থাৎ তিনি থাকবেন এবং এই যে মিটিংটা হবে সেই মিটিং এ মূলত কয়েকটি বার্তা থাকবে যে হকারদের উচ্ছেদ অর্থাৎ তাদের হবে, তাদের কিভাবে তাদের আলোচনা করে তাদের পুনর্বাসন কিভাবে দেওয়া সম্ভব, নাকি তাদের একটা খেলার মতন গাড়ি একটা যেটা বহুদিন ধরে সরকার ভাবছিল যে পশরা সাজিয়ে বসলে তারা আস্তে আস্তে তাদের সেই পরিধিটা বাড়িয়ে দেয়, ফলে পুরো ফুটপাতটা দখল করে নেয়। কিন্তু এটা ভাবছে সরকার, যদি তাদেরকে একটা আলাদা ঠেলা গাড়ির মতন যদি গাড়ি করা দেওয়া হয় তাহলে তারা সেখানে গিয়ে নির্দিষ্ট জায়গায় তারা বেচাকেনা করবে এবং আবার সন্ধ্যার পরে তারা নির্দিষ্ট জায়গা সেটা নিয়ে বাড়ি চলে আসবে, তাহলে তাদের জায়গাটা কম লাগে এবং যখন তখন প্রয়োজন মতো তাদেরকে তুলে দেওয়া সম্ভব হবে, অর্থাৎ সরিয়ে দেওয়া সম্ভব হবে। এই ধরনের একটা পরিকল্পনা সরকারের রয়েছে, সেটা আলোচনা করার জন্য অর্থাৎ বিভিন্ন পৌরসভার যে নগর উন্নয়ন দপ্তরে যিনি ভারপ্রাপ্ত রয়েছেন বা মন্ত্রী রয়েছেন বা মেয়র রয়েছেন তাদের সঙ্গে আলোচনা হবে এই ধরনের কোনো পদ্ধতি করা যায় কিনা যেটা হকারদের পেটে লাথিও হবে না, তারা ব্যবসা বাণিজ্য করে তারা দিন গুঞ্জান যেমন করেন সেই দিন দেনাতিপাত তাদের যাতে হয়, সেটা যাতে তাদের অসুবিধা হয় সেদিকটাকে মূলত লক্ষ্য রেখে আজকের এই বইটাই কি বার্তা দেয় হকার। একেবারেই আমাদেরও নজর থাকবে আজকের এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে কল্লোল মন্ডল, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।